উনি আমাকে কুপ্রস্তাব দিছে। কি ওনার কুপ্রস্তাব? সাথে শারীরিক মেলামেশা করার জন্য আমাকে অন্ধকারে অনেকবার সিঁড়িতে ডাকছে যে আমি অন্ধকারে এই সিঁড়িতে লোকে যাওয়ার জন্য। জি, হ্যাঁ, আপনার খালু শ্বশুর? হ্যাঁ, হ্যাঁ। বাবু ভাই আমাকে নিয়ে আরেকটা ভিডিও করেন। আমি এর চরিত্র সম্পর্কে কিছু বলতে চাই। কার? আমার খালু শ্বশুর হয় এই মানুষটা? সম্পর্কে। জি, জি। একটু কাছ থেকে দেখাও তো চেহারাটা। প্রিয় বন্ধুরা, এই বোনকে নিয়ে গত ২ দিন আগে ২ বার আমি ভিডিও করছি। জি। এই বোনটি যে সমস্যাটা কি ছিল, ওনার স্বামী এবং ওনার শাশুড়ি ওনার নামে কয়েক দফায় ৮ লক্ষ টাকার কিস্তি উঠাইয়া ওনাকে ডিভোর্স করে দেয়, এরকম একটা অভিযোগ উনি করেছেন। এবং কিস্তিওয়ালার মানে যন্ত্রণায় উনি বা মানে কোথাও থাকতে পারতেছে না, মানে পুরো অসহায় হয়ে পড়ছেন। চাটখিল থানাতে একটা সালিশ ছিল। ওই সালিশে যাওয়ার পরে আমাকে দারোগা বলতেছে যে আমার সাথে নাকি উনার সাথে প্রেমের সম্পর্ক ছিল। তো কার আসলে সাথে? আমার খালু শ্বশুরের সাথে। মানে খালের শ্বশুরের হ্যাঁ, সাথে এটা আপনার আমার নামে শাশুড়ি বলে গেছে যে হ্যাঁ, আমার সাথে উনার সাথে নাকি প্রেমের সম্পর্ক ছিল। তো আসলে আমি আজকে বলতে চাই যদি উনার সাথে আমার প্রেমের সম্পর্ক থাকতো তাহলে আমার ফোনে এত ডকুমেন্টস আমি আইনের কাছে কেন গেছি, আপনার কাছে কেন আসছি, আমার ফ্যামিলির মানুষদের কাছে কেন গেছি, সবার হাতে পায়ে কেন ধরছি। আমি যদি খারাপ চরিত্রের মেয়ে হতাম, খারাপ হতাম তাহলে আমি অবশ্যই ওনাকে সঙ্গ দিতাম। ওনার তালে তাল মিলাই চলতাম। আমি যেন মানে আমি ওনার তালে তাল মিলাই চলতে পারি নাই দেখি আজকে আমি আমার ফ্যামিলির মানুষদের কাছে আসি আশ্রয় নিছি। আর আপনি আমার একটা ভিডিও ছাড়ার পরে উনি কমেন্ট করছে আমি নাকি ওনার ভাগিনাকে ট্যাপে ফেলে বিয়ে করছি। আমার ডিভোর্সের দীর্ঘত ৩ বছর পর আমার এই ছেলের সাথে বিয়ে হয়। তাহলে আমি ওই ছেলেকে কিভাবে ট্যাপে ফেলে বিয়ে করি? আমি মানে এটা আপনাকে বলতে চাই উনার কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। এগুলা আপনি একটু মানে মিডিয়ার সামনে তুলে ধরেন। কি ডকুমেন্টস আছে? উনি আমাকে কুপ্রস্তাব দিছে। কি উনার কুপ্রস্তাব? সাথে শারীরিক মেলামেশা করার জন্য আমাকে অন্ধকারে অনেকবার সিঁড়িতে ডাকছে যে আমি অন্ধকারে এই সিঁড়িতে লোকে যাওয়ার জন্য। জি, হ্যাঁ, আপনার খালু শ্বশুর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। অন্ধকারে সিঁড়িতে যাওয়ার জন্য। আমি উনার কোনো তারপর হচ্ছে লাস্টে আমাকে প্রস্তাব দেয় উনার সাথে কক্সবাজার যাওয়ার জন্য। আমি যখন কক্সবাজার যাইতে না রাজি হই, তখন সে পলিটিক্স করে আমাকে ভুয়া একটা এই প্রুফ ডিভোর্স গুলি আছে আপনার কাছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ভুয়া একটা ডিভোর্স লেটার আমাকে পাঠায় দেয়। তখন ওই ডিভোর্স লেটার দেখে আমি প্রায় মানে আত্মহত্যার কাছাকাছি চলে গেছি। ভুয়া ডিভোর্স পেপার মানে আপনার তো গত ভিডিওতে বলছিলেন যে আপনারা ডিভোর্স দিয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা তখন কি আপনার হাজবেন্ড দিছে নাকি? না আজকে যখন আমার শাশুড়ি থানাতে আসছে, তখন ওরা বলছে যে এরকম কোনো কিছু হয় নাই দারোগার কাছে যে কোনো ডিভোর্স-টিভোর্স কোনো কিছু হয় নাই। এগুলা জাস্ট উনার চাল। উনি কার ইচ্ছাকৃত চাল? আমার খালু শ্বশুরের চাল। খালু শ্বশুর ডিভোর্স পেপারের কাগজ বানাইয়া ভুয়া হ্যাঁ, একটা হ্যাঁ। কাগজ দিছে। হ্যাঁ, হ্যাঁ। ভুয়া একটা ফ্রড একটা কাগজ পাঠায় আমাকে মানে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। হুম। তখনই তো আমি আপনার কাছে আসি বা রাসেল ভাইয়ের কাছে যাই বা আইনগতভাবে সাহায্য নিই। এজন্যই আমার আজকে আসা। আর আমার ভিডিওতে অনেক ভাইয়ারা, আপুরা অনেকেই আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছেন, বাজে কথা বলতেছেন। আসলে আমি যদি খারাপ হতাম, বাজে হতাম তাহলে আমি আইনের কাছেও যাইতাম না, ভাইয়ার কাছেও আসতাম না। আমার জীবনের কষ্টগুলা ভাইয়াকেও বলতাম না বা আইনের কাছেও যাইতাম না। আমি ওই নষ্ট জগতে তালে তাল মিলে চলতে পারতাম। আমি পারি নাই বিধায় আজকে উনার কাছে আসা। আমার একটাই রিকোয়েস্ট ভাইয়া আমার এই ভিডিওটা যার কাছে যায় সবাই আমাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করার চেষ্টা করিয়েন না। কারণ আমি খারাপ কোনো কাজ করি নাই। আমার কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে। আজকে থানা থেকে আমাকে বলছে উনার নামে যেন আমি কোর্টে যাই আচ্ছা, একটু মামলা করি। একটু রেকর্ডটা একটু শোনান, আমরা একটু রেকর্ডটা জি, শুনি। ওনার খালু শ্বশুর যেই কুপ্রস্তাব দিছে সেই রেকর্ডটা একটু আপনারা শুনুন। মানে উনি যখন আপনার সাথে ফোনে কথা বলে আপনার রেকর্ডিং করছিলেন নাকি? জি, জি। আর রেকর্ডটা আপনারা একটু শুনুন। উপর দিক থেকে শোনা যাচ্ছে। আর পাগল না কি হয়েছে কথা বুঝলো না। হ্যাঁ কোন আমি বার হইছি মাত্র জিনিস লইছি আরেকজনকে কইও রেখছি জিনিস মানে কি? মানে উনি আমার জন্য আমাকে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য উনি ওনার ছেলের বউর কান থেকে নাকি জিনিস চুরি করে নিয়ে আসছে না বলে। আচ্ছা, উনি আচ্ছা, আচ্ছা, দাঁড়ান। হুম, কথা বুঝছেন চলে একবার ইয়ানা হাড়াই দিও নাম্বার গেলে চলে বোধহয় কিন্তু বলা হাতে কিন্তু টিয়ালে হাড়াই তাহলে চলে তো আরো বিশ্বাস করেন না আস্তাগফিরুল্লাহ ইয়ানে বিশ্বাস আর অবিশ্বাসে কি আছে পাগল আয় তো নন এটা দিয়ে দিলে ওর কি এটাতে শেষ নেই কি অবিশ্বাস করি কিনলে আই ধরে আয় অবিশ্বাসটা কিনলে করি মানে তো বসে আয় অবিশ্বাস করলে কি রে বলার পর খানার জিনিস বার করে যাইছি আজ যেটা জবান দিছি জবান আর জবান হইলো বড় বলার পর
জিনিস বোঝো নাই ই জবান দিয়ে আটকে গেছি আমি খালি কোন যাইবেন হেতে দোকান কক্সবাজার গেলাম না এই যে আপনারা শুনছেন কক্সবাজারের কথা বলছেন এবং ছেলের বউয়ের জিনিস নিয়ে আসছে ওনাকে নিয়ে কক্সবাজার যাওয়ার জন্য, যে রেকর্ডটা আপনারা শুনছেন। সে আমার জীবন নষ্ট করে দিছে। আমি চেষ্টা না, আমি ইচ্ছে করে আমিও তার জীবনটা ওই নরক বানাবো। কারণ একটা মেয়ে যখন সমাজে ডিভোর্সি হয় তখন বাড়ির মানুষ থেকে, এলাকার মানুষ থেকে তাকে কখনো ভালো চোখে দেখে না। তো আমিও চাইতেছি সে আজকে আমাকে যে পর্যায়ে নিয়ে আসছে, এগুলো যদি আমার হাজবেন্ডের, আমার শাশুড়ি পলিটিক্স হয়ে থাকে তাহলে ওদের মুখটাও আমি মিডিয়ার সামনে তুলে ধরবো। আমি দেখছি আমাদের শুক্রবারে হচ্ছে আরেকটা সালিশ আছে, দেখি ওই সালিশে আমি কি ফলাফল পাই, তারপরে হচ্ছে আমি যা করার করব। আপনার শাশুড়ি, শ্বশুর শাশুড়ির বাড়ি কোথায়? আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে 10 গড়িয়া ধরে রামদপুর মিজান ভুঁইয়া বাড়ি। আপনাদেরকে বলতে চাই, আপনারা এটা মিডিয়াতে না এনে যদি আপনাদের চেহারা প্রকাশ্যে মিডিয়াতে না আনতে চান তাহলে দ্রুত এটার একটা সমাধান করুন। আর তা না হলে কিন্তু পুরো দেশবাসী আপনাদের এই চরিত্র দেখবে। আর একটা কি বলতে চাইছিলেন আপনি? আমি বলতে চাইছি, আমাকে দেখলাম আমার ভিডিওগুলোতে আমাকে কিছু ভাইয়া আপুরা আমাকে কমেন্টস করতেছে আমি কতটা সত্য বলতেছি। আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমি 100% সত্য কথা বলতেছি, কারণ আমার কাছে সমস্ত ডকুমেন্টস, সমস্ত প্রুফ আছে। আর আমি সমস্ত এনজিওর স্যারদের সাথেও কথা বলে দেখছি, ওরা আমাকে বলছে যে সমস্যা নাই, আমরা যথেষ্ট পরিমাণ আপনার পাশে আছি, আপনি যা যেভাবে পারেন আমরা আপনাকে হেল্প করবো, প্রয়োজনে আপনি আমাদেরকে টাকাগুলো নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, তো আমাকে কেউ খারাপ মন্তব্য করিয়েন না। আমি আসলে খারাপ মেয়েও না, বাজে মেয়েও না, আমি ভদ্র ফ্যামিলির মেয়ে। আমি এখানে অনেক কষ্ট পাই আসছি, যেন আমার মতো যারা আছেন, যারা এগুলো সহ্য করতেছেন তাদেরকে বলতে চাই যে এখনো সময় আছে, বাহিরে হয়ে আসেন। এই জীবনের একটা সময় যেই বুঝতে পারবেন যে এটা জীবন না, বুঝছেন। আপনার খালু শ্বশুর বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে মানে পুরান সোয়ানি ধরে আর কি, পুরান সোয়ানি নাসির ভুঁইয়া বাড়ি ওনার কোথায়, এটা বাড়ি। কোন জায়গায়? চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ, হ্যাঁ। লক্ষ্মীপুর জেলায় পড়ছে মনে জি হয় জি। চন্দ্রগঞ্জ থানা। হুম। ধন্যবাদ, শেয়ার করে দেবেন ভিডিওটি এবং সবাই সতর্ক থাকবেন, কেউ এরকম কাজ করবেন না, করে নিজের জীবনের বিপর্যয় বয়ে আনবেন না।